আইন বেঁধে দিয়ে গেছেন, ওই আইনের উপরে এখন পর্যন্ত মুসলমানেরা বলবৎ আছে এবং আছি এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ মা খালারা দুনিয়াতে কি পেয়েছো মা, তোমরা কোথায় কোন জায়গায় একটু হিসাব করে দেখো। মাগো এই দুনিয়াটা আপন করে নিও না। তোমরা ভাবছো 1000 টাকা দেয় না চাচা, 1000 টাকা দেয় না আমাদের দিদিমণি, এই 1000 টাকা যদি স্বামী গরিব মানুষ 1000 টাকা হ্যাঁ তুমি যাও না তোমার টাকাটা তুলে এসো, আমি ওই টাকাটা দিতে আমার চোখ যায় না, ওই টাকাটা দিতে আমার চোখ যায় না। কিন্তু স্বামীর মেহনত করা, খাটনি করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরিয়ে যে ইনকাম করে হাজার হাজার টাকা তোমাকে খাওয়ায়, তোমার স্বামী তো তোমার পেট দেখে ভারী হয়। কিন্তু মা তুমি ভাবছো 1000 টাকা পাচ্ছি, আরো আমাদেরকে অনেক রকমের সুবিধা দিচ্ছে, আমাদের তেজ বাড়িয়ে দিচ্ছে, অফিস আদালতে আমাদের সব এই দিচ্ছে। শোনো মা, তুমি ভাবছো যারা তোমাদেরকে লাচাচ্ছে, যারা তোমাদেরকে উপরে উঠিয়ে লাচাচ্ছে, তোমার ঈমানটাকে ধ্বংস করছে, এরা তোমার আপন না মা, এরা তোমার আপন না, এরা আপন না। একটা ঘটনা তোমরা শুনে নাও, একটা ঘটনা, যেহেতু নবীর জীবনী বলতাম আমি, কিন্তু আদর্শ দেখে আমাকে এই লাইনে আসতে বাধ্য হলাম। একটা ঘটনা অনেকেরই জানা আছে, শিক্ষিত এখানে মানুষ অনেক আছে। একটা ঘটনা গুজরাটের বুকের ঘটনা। গুজরাটের 2002 সালে গোধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম মুসলমান যুবক ছেলেদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা, যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন, আমরা অনবর সত্তা আছি, আমরা গর্ভবতী আছি, আমাদের পেটে সংসার আছে, আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন, আমাদের সন্তানগুলো যেন নিরাপত্তার সহিত দুনিয়াতে আসে। সেদিন ওই গুজরাটের বুকে, সেদিন ওই গুজরাটের পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। ও তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। মিলিয়ালেন আমার কথা, যদি মিথ্যা হয় দিকে ঢেলে দেব, বাড়ি বেঠে দেন। আজ তাদের কথায় তুমি লাসছো। মা জননীরা, ইসলাম ধর্মে দেখো তোমার আমাদের বিবাহেতে একটা দেলমোহর, এই দেলমোহরের টাকাতে যদি নারীরা, এটা কিন্তু স্বামীর কোনো হক নাই এবং মেয়ের বাপেরও কোনো হক নাই, এই দেলমোহরের টাকাতে যদি এই 1 পয়সা 2 পয়সা করে বাড়াতে 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 যদি ওই মহিলাটা যদি কোটিপতিও হয়ে যায়, তারপর ওই টাকাটাতে তার স্বামীর কোনো হক থাকে না। কিন্তু স্বামী যদি লাখ লাখ টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকামে করার অধিকার আছে, নারীদের অধিকার আছে। আবার দেখেন এদেরকে, এদের বাপের বাড়ি থেকে যদি কোনো এক গাড়ি লোক আসলো, বলেন তো কার উপরে খাবার দায়িত্বটা, পুরুষ না নারী? পুরুষের উপরে। ওর 14 গোষ্ঠী আসবে, তাও আপনাকে খাওয়াতে হবে। ওর 14 গোষ্ঠী এসে আরাম করে গলা পর্যন্ত খাবার দেখা যাবে, তারপরে খাওয়াবে, আপনাকে খাওয়াতে হবে। আর কোনো চাপ নাই। ভিন্ন একটা পরিবেশে লালিতা পালিত একটা মহিলা, ভিন্ন একটা পরিবেশে লালিতা পালিত একটা পুরুষ, যখন বাবা শরীয়ত সম্মতভাবে, যখন আপনার কালেমা পড়ে, যখন আপনার শরীয়ত সম্মতভাবে বিবাহ পড়িয়ে দেওয়া হয়, তখন বাবাজি এই যে দেলমোহরের টাকা, এটা আপনাকে পরিশোধ দিতে হবে। যদি আপনি না দেন, কিয়ামতের দিন আটকা পড়বে, কিয়ামতের দিন আটকা পড়বে। আপনার 5টা টাকার জন্য আপনার জান্নাতি, আপনি জান্নাতি হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতে যাও, জান্নাতে যাচ্ছেন। এমন অবস্থায় বিবি এসে বলছে যে আল্লাহ ওকে যে জান্নাতে দিলেন, আমার দেলমোহর বাঁধা ছিল 10,000 টাকা। কত? 10,000 টাকা আমাকে দেয় নাই। তখন আল্লাহ বলবে তুমি কি চাও? বলে আমার জান্নাতে যেতে যত নেকির দরকার, ওই লোকের কাছ থেকে, যেহেতু আমার স্বামী ছিল আর ওই স্বামী আমাকে দেলমোহর টাকা দেয়নি, তাহলে ওই আমার জান্নাতে যেতে যত নেকির প্রয়োজন, অতটা নেকি ওর কাছ থেকে আমাকে নিয়ে আমাকে জান্নাতে দিন। আপনি চলে যাবেন জাহান্নামে।
ও মাছগুলো মাঝখানে ফাঁকে ফালে গোল দিয়ে দিলেন, বুঝলেন বাবাজি? তাই দেলমোহর বাকি রাখবেন না, দেলমোহর বাকি রাখবেন না, দেলমোহর দিয়ে দিবেন ভাই, দেলমোহর দিয়ে দিবেন। মুসলমান যুবক ভাইয়ের আমার মা খালা গো, তাই আপনাদেরকে বলবো মা, আপনারা মায়ের জাত, আপনারা আমাদের সম্মান। নবীজি বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি। কেন রে মা? আপনারা আমার মায়ের জাত, আমার মাও মা, আপনিও একজন মা, আমার ইমাম সাহেবের মাও মা, আপনি একজন মা, হাজী সাহেবের মাও মা, আপনি একজন মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও মা, তুমিও একজন মা। মাগো তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতন কত নারী স্কুলে যায়, কলেজে যায়, হাই স্কুলে পড়ে, তার টিউশনে যায়, তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং পর্দাও করে, অভাব নাই, তুমি কেন পারবা না? দুনিয়াটাকে আপন করেছো, দুনিয়াটাকে আপন করেছো, শুধু তাই না বাবা, এমন ভাবে আল্লাহ তো চেহারা যা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে দেখবেন এই ডলতে একবার উপরকার লাল 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 রাম ছিলকে, উপরকার পাতলাটাকে আমরা রাম ছিলকে বলি, রাম ছিলকে বলি হলো হ্যাঁ। শুনেন মা খালারা, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো তথাকার। কবরস্থান কোন দিকে আপনাদের? এই সাইডে নাকি? ওই কবরস্থান ময়দানে ভাই আপনি মাঝখানে বসে আছেন, আপনার পাশে যে ছেলেটা জ্যাকেট পরে বসে আছে, এই বয়সের বাচ্চা, এই বয়সের বাচ্চা আপনাদের কবরস্থান ময়দানে আছে না নাই? আছে। আমাদের মতো যুবক, আমার তরুণ যুবক ভাইগুলো এখানে বসে আছে, এদের মতন যুবক, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থান ময়দানে আছে না নাই? দেখছেন এই বাপজিদের বয়সের মানুষ, এই রকম সাদা দাড়িওয়ালা মানুষ, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাগো কবি বলছেন রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর কবরস্থানে যাইয়া দেখো তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দেবে বস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মা খালারা আপনাদেরকে বলবো মা ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। 2 ঘন্টা পার হয়ে গেছে, মাগো আমি যে জায়গাটাতে যাব বলছিলাম ওই জায়গাটাতে আর যাওয়ার মতন নাই। তবে আমি আপনাদেরকে বলি যে মা খালাদেরকে লক্ষ্য করে শুধু বলছি, মা আপনার আদর্শটা একটু ইসলামিক করেন, দেখবেন সমাজ পাল্টিয়ে যাবে। কারণ আজকে আপনার বেটি যেই পোশাকটা আপনি কিনে দিয়েছেন, এই পোশাকটা দেখবেন পা যতটা মোটা পোশাকটা ততটাই মোটা, এত টাইট পোশাক পরে, হাই রে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট। আর স্কুলে যাচ্ছে তো বাবাজি চুলগুলাকে ছেড়ে দিয়েছে, এমন ভাবে যায় দেখে মনে হয় শ্রীদেবী যাচ্ছে। হ্যাঁ শ্রীদেবী সাজার খুব শখ। বাবাজি শোনা, আমার মা খালা ফিরে আসেন। আমার নবী বলছেন, আমার নবী বলছেন মা গো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, আপনি কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে? নারী জাতি কমলতি
এই নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে বলবো ভাই বলো ওরে নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে শহরে বাজারে দেখো এই শহরে বাজারে দেখো এই নারীদের ঢল এই পর্দাবিহীন জলে তারা করে ঝলমল এই নারী জাতি কোমলতি কি বা মন্ত্র জানে আর প্রেমের রশি মা গলায় দিয়া আস্তে আস্তে টানে এই শহরে বাজারে দেখো নারীদের ঢল এই পর্দাবিহীন জলে তারা করে ঝলমল এই নারীরা নিজেকে আসে বানায় দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায় বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা মনে আছে ভাই বুঝলে বুঝে না বুঝলে তরমুজ হয়ে যাবে বাবাজি আমার মা খালারা মাগো আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না এটাই বাস্তব দেখেন আপনি আজ কোন নায়িকা কেমন পোশাক পরছে কোন নায়িকা কি ধরনের পোশাক পরছে ওই পোশাকটা আমার মেয়ে আপনার মেয়ে পরছে না হ্যাঁ এগুলো পরছে কোন নায়িকা কেমন পাখি জামা কোথা থেকে এলো ওই পাখি সিরিয়ালে এসেছে ওই পাখি সিরিয়াল থেকে তারপরে কিরণমালা ছিল না আরে বাবা রে কিরণমালার এত জ্বালা কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ এ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনা দিবে কিরণমালার জামা কিরণমালার জামা বুঝছো না হ্যাঁ এই কিরণমালার জামা বছরে 10 বার করে মহিলাদের জামার দেশ পাল্টায় মানে কোয়ালিটি জামার কোয়ালিটি যারা কাপড়ের ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই সবচাইতে কাপড়ের ব্যবসায়ীদের এইটা ধরে রাখা খুব মুশকিল আছে কারণ একসাথে 6টা পাইকারি মাল নিতে হবে 6টার মধ্যে যদি বাবাজি দুইটা পড়িয়া যায় ভাঁজ পড়িয়া যায় ওইটা আর কেউ ভুলবে না মানে যেগুলা নতুন নতুন উঠছে সেইগুলা ওই তো কিরণমালা থেকে পাখি থেকে সজনী থেকে হ্যান পটলা যা আছে বুঝতে পারছেন হ্যাঁ কিরণমালার এত জ্বালা কিরণমালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ এ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনা দিবে কিরণমালার জামা সাথে তুমি রাগ করো না যদি জামাটা না কিনতে পারে মুখখানকে 22 মণ পাথর করো 22 মণ পাথর করিয়ে থাল বাসন দিবে আফসান ইয়ার সংসারে আসিয়ে জীবনে কোনদিন সুখ পাবো না আমার জীবনে সুখ হইলো কিছু মহিলা মুখে যদি বাবাদের জবাব দেয়া যায় আটা হয়ে যাবে বুঝছেন না আবার যদি বাবাজি আপনি খানিক শরীর মেহনত করে এসেছেন মাঠ থেকে আসার পরে আমাদের এলাকায় এটা হয় মানে পতাকা বিড়ি বাঁধা আছে আমাদের দেশে মেয়েরা খুব আমাদের এলাকায় তো বিড়ি যদি বাঁধে বুঝতে পেরেছেন আর যদি স্বামী থেকে মাঠ থেকে এসেছে অত শরীর এমনি গরম ধরে আছে তবে যে বিড়িকে এক গ্লাস পানি দাও তো তখন ও দেখতে পাচ্ছেন আমার হাতে কাজ ওই দেখো বলার দেখো কি লাশ খাইলো না খাইলি হয়ে যাবে হাত খান খাই হয়ে যাবে এই তখন মাঠ থেকে এসে বুঝতে পারছেন না খেতে থেকে এসেছে এর শরীর একটু গরম হয়ে আছে উঠে ভড়াম দিয়ে দিয়েছে ভড়াম দিয়েছে হ্যাঁ মাঠ দিয়েছে আমার বাপ তো বাইরে তোর বাপ কি করবে রে আরে তোর বাপ কি করবে তখন আমার বাপ করবে না আমি করব তুই কি করবি বলা শুনো আমার বাপ করবে না তোমাকে আমি একেবারে ওই আপনাদের জেলখানা ইটা হারে লাল ভার দেখে ছেড়ে দিব তোমার ভিটাতে ভুইটি ছেড়ে দিব বাচ্চা না হ্যাঁ
আমাদের সমাজে কিন্তু কিছু মহিলা আছে, কিন্তু মা খালারাদেরকে বলবো মা গো কিছু কথা হয়তো বলছি, এইভাবে এইটা না যে আপনারা স্বামীর খিদমত করেন না, এরকম না। অবশ্যই স্বামীকে খিদমত করেন, স্বামীর ভালো মন্দর সাথে জড়িয়ে আছে, তাই তো আমরা সংসার করি, এইভাবেই তো সংসার করছি। কিন্তু মা খালারা, আমি আপনাদেরকে একটাই পরামর্শ দেব যে মা, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, আপনাদেরকে বলবো আপনাদের সন্তানগুলোকে সুশিক্ষা দিয়ে মোবাইল দিয়ে, এই মোবাইলটাতে এই একটা মোবাইলে, এই গজবের মোবাইলে যদি 5% ভালো কাজ হয়, 95% খারাপ কাজ হয়, 95%। এই যে আপনার মোবাইলটা, এই মোবাইলটাতে চোখের ক্ষতি হয় না ভাই? একই লাগাতার যদি মোবাইল দেখি তাহলে চোখের ক্ষতি হয় না? হয় না আমাদের? চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি, হার্টের ক্ষতি, ফুসফুসের ক্ষতি, তারপরে ওই এত ছেলে থেকে মোবাইল চালাতে শুরু করছে, তাহলে ওই ছেলেটার অসুখ কি করে থামবে বলেন? এই যখন আপনারা যখন যুবক অবস্থা ছিল, হসপিটালে এত ডাক্তার ছিল, এত নার্স ছিল, আপনি জন্ম হয়েছেন, আমিও জন্ম হয়েছি, কোনো নার্সের প্রয়োজন হয়নি। আমাদের আপনার মা আমার মা একটা দাইমা, আগে দাইমা থাকতো, দাই, এখন নার্স, আগে দাই। আপনি ওই দাইমা একটু আমার মায়ের সেবা করেছে, আপনার মায়ের একটু দাইমা সেবা করেছে, ওইতে থেকে আমরা বাবাজি এত সুঠাম হয়ে গেছে। আর আপনারা কত মেডিসিন দেখেন, আপনি তো টিউবওয়েল থেকে পানি খাবেন না, ট্যাপ সিস্টেম, এই ট্যাপ খেতে খেতে ঢ্যাপ হয়ে গেছে, যা শুধু কাটে বসে বসে কাট আর থা। বাবাজি শোনা আমার মা খালারা গো, দেখো মা, তোমার এই আচরণের জন্য এই যে মানুষটা এখানে বসে আছে, এই যে মানুষটা বসে আছে, এই মানুষগুলো মা, আমার মেয়ের যদি এখন হয় আমাকে এই অবস্থা মেনে নিতে হবে, কিন্তু এদের মা আপনার আমার বিটির যদি এখন সংসার হয়, ডাক্তারেরা ইজ্জত দেখতে পাচ্ছে, নার্সেরা ইজ্জত দেখতে পাচ্ছে, বেটা ছেলে ডাক্তাররা সংসার পোষার সব, কিন্তু এই মানুষটার মায়ের কিন্তু একটা পুরুষে তার মায়ের ইজ্জত দেখেন না। কিসের কারণে? আমরা হয়ে দুর্বল, বুঝতে পারছেন? আমাদের মধ্যে আগে ধান ভাঙতে, তারপর ভাত খাইছে, আর এখন আছে মেশিন, আর আগে থাকে ঢিকি, তারপর যাতা ঘুরা রাতে সময় ঠান্ডা, কিসে ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না, ঘুরাতে শুরু করলে। আর এখন আপনি ঢিকি দাঁড়িয়ে একবারে আমরা ঠিক হবে না, ওর ভাত আমি খাবো না। বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালা শুনেন, আমার নবীজির বিটি যার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতে ওই জাতা ঘুরাতে ঘুরাতে ফুসকা পড়ে গেছে। ফুসকা পড়ে না হাতে? তো ফুসকা পড়ে গেছে যখন, তো এই গনিমতের মাল কিছু আছে, মানে যুদ্ধ থেকে কিছু মাল এসেছে, কিছু বান্দি নিয়ে এসেছে, তো ওই বান্দিগুলা আমার মা ফাতেমা তার আব্বার জানের কাছে, আমার নবীর কাছে চাইতে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন আবার আপনার বিটি ফাতেমার হাতগুলা দেখেন গো আব্বা জান, এত কষ্ট হয় আব্বা গো, একটা বান্দি যদি আপনি আমাকে দেন, আমার একটু উপকার হবে। আমার নবী বলল, ফাতেমা, ওরে বিটি ফাতেমা, তুমি দুনিয়া চাও না জান্নাত চাও? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়ার আরাম চাই না, আমি আল্লাহর জান্নাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখেন আমরা কি করি, মা গো, আমাদের সমাজটা এখন এইরকম হয়ে গেছে, সমাজে আস্তে আস্তে এখন এই যে আগে টাকা নেওয়া যে বিষয়টা ছিল বিটির বাপের কাছ থেকে, আমার মাদ্রাসায় আপনাদের এই এলাকারই একটা
ছিল হাই রোডের ধারে শাবনুর বলে মেয়েটার নাম। তাছাড়া আরো এখনো 3টা মহিলা আছে এই উত্তর দিনাজপুর জেলার আমার মহিলা মাদ্রাসাতে শিক্ষিকা আছে। তো ওরা বলছিল যে আমাদের এলাকায় মেয়েদের বিয়ে দিতে হলে অনেক টাকার খরচা, মানে ওই শিক্ষিকাদের সাথে কথা বললাম। কিন্তু ভাই আমার নবীজি, আমরা যে মুসলমান, আপনি বলছেন আমি মুসলমান, আমাদের মাদ্রাসার ওই শিক্ষিকাটার বাড়ি কিন্তু আপনাদের জেলায়, আমার ওই মাদ্রাসায় যে পড়াচ্ছে এটাও কিন্তু আপনাদের একটা গৌরব যে আমাদের দিনাজপুরের মেয়ে যাচ্ছে মুর্শিদাবাদে পড়াতে, এটাও কিন্তু একটা আপনাদের গৌরব। তো ভাই ওই মহিলা যে অনেক টাকা খরচা হয় আমাদের এলাকায় বিয়ে দিতে গেলে, তো কারণ দেখেন মা ফাতেমা বিয়ে দিয়েছে আমার নবীজি, রুকাইয়া মা রুকাইয়ার বিয়ে দিয়েছে, মা কুলসুমের বিয়ে দিয়েছে, জৈনবের বিয়ে দিয়েছে, 4টা মেয়ে ছিল নবীজি। তো 4টা মেয়ের বিয়ে দিয়েছিল আমাদের দেশে। যেই ভাবু বিয়ে হয় এই ভাবু বিয়ে দিয়েছিল, দেখেন কোয়াটা বক্স নিয়ে বিয়ে করাচ্ছে। আমাদের সমাজে বক্স নিয়ে আসেন চাচা, বিয়ে বাড়িতে বক্স বাজে না? আরে বাবার এমন বক্স নিয়ে আসে, এই জালসা জুলুসে আসলে বাবাজি মাইকের আওয়াজ উঠে না, আর যখন আপনার ওই বক্স ফিস্ট করে দেখবেন এমন বক্স বাজায়, তো এই কিছু হাত দুর্বল মানুষ যদি হয় ও ধড়ক করে মরে পড়বে, এমন ভাবে ঘুম ঘুম করে আওয়াজ হয় বুকের কলজে পর্যন্ত কাঁপে। আমি বলবো ভাই বিটির বাপের কাছ থেকে দাবি করে টাকা নিয়ে না, আর এমন একটা স্বভাব উঠে গেছে বিনা দাবি, এখন স্বভাবটা এমন হয়ে গেছে বিনা দাবি বললেও কিন্তু বাপ মেয়ের বাপ চাপে পড়ে যাচ্ছে, যদি না দিই তখন কি বলবে রে, আরে আমরা তো জাহানো না একবারই কিছু দিল না রে, আমার বিটির কথা শুনতে হবে, এই আরো চাপে পড়ে যাবে, তখন কি হয়েছে বুঝতে পারছেন না? আর যারা চাইতো এই চাইতে আর বাড়ির বুড়িয়া ঝাড়া পর্যন্ত চাইতো। আমি বলবো ভাই তুমি একজন পুরুষ, যারা বিবাহিত পুরুষ তাদের তোর বিয়ে করিয়ে ফেলে যান না, যারা অবিবাহিত আছো ভাই পরের বিটির টাকা পরের বাপের টাকা নিও না ভাই, তোমার আল্লাহ তোমাকে মায়ের পেটে তোমাকে জীবিত রেখেছে, কথা বলেন ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, আমি এক ফোঁটা পানি থেকে একটু পানি থেকে আমি তোর আল্লাহ আমি রক্ততে পরিণত করলাম, তোকে কেউ চিনতো না কেউ জানতো না, তোর কোনো পরিচয় ছিল না রে বান্দা, ওরে বান্দা তোকে মা জননীর গর্ভের ভিতরে রেখে আমি আস্তে আস্তে তোর হাত বানালাম, মুখ বানাইলাম, চোখ বানাইলাম, তোর মাথার মগজ দিয়ে সুন্দর করে তোর মাথাটাকে বানাইলাম, ওরে বান্দা আমি তোর আল্লাহ দুইখানা হাত যদি আমি তোকে নেংড়া করে পাঠায়া দিতাম, দুইখানা পা যদি নেংড়া করে পাঠায়া দিতাম, বান্দারে পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না তোকে আবার দুইখানা পা দিয়া দেয়, ওরে বান্দা তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন একটা ডাক্তার নাই বাবা, একটা সার্জন নাই আপনার চোখের দৃষ্টি ফিরায়া দিবে, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর দুইটা চোখ দিয়েছে বাবা, এই চোখের যদি আপনি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তোর মায়ের পেটে কি খাবি সেই ব্যবস্থাটাও করেছি, কিন্তু বান্দা রে তুই যখন দুনিয়া থেকে যাবি, তুই তো কিছুই না, তুই যখন দুনিয়াতে যাবি, তুই যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবি, ওরে বান্দা তুই মনে করেছিলি মায়ের পেটটাই মনে হয় বিশাল দুনিয়া, মায়ের পেটটাই মনে হয় বিশাল দুনিয়া, কিন্তু এই দুনিয়ার থেকেও তো 14 গুণ হাজার গুণ কোটি গুণ বড় দুনিয়াতে বাইরে বের করে দিলাম, তুই যখন বের হয়ে গেলি তুই তো কিছু জানিস না, খোদার যন্ত্রণায় কান্না করবি, তোর খোদা লেগে যাবে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোর মা জননীর বুকের উপরে দুইটা আমি ফ্রিজ বসায়া দিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রেডি করে রেখেছে আপনার আমার খাবার আমার আল্লাহ।
আগে থেকে আমাদের খাবার আমার আল্লাহ রেডি করে রেখেছে। যুবক, আমার মা খালারা, এ যুবক ছেলেরা, এই যে খাবার আমরা যে আল্লাহকে প্রাধান্য দিচ্ছি না, দেখেন মা জননীর কেউ খারাপ মাইন্ড নেবেন না, সবাই পজিটিভ ভাববেন বিষয়টা। বলছি এই কারণে আল্লাহর যে নিয়ামত আমরা রক্ষণ করি, মা জননীর স্তনের বুঠাতে একটা ফুটা যদি একটা ফুটা থাকে, কিন্তু 32টা ফুটা কেন হলো? আমার আল্লাহ বলে, বান্দা একটা ফুটাতে যদি ও দুগ্ধ আসে, অনেক দুগ্ধ আসবে, আর অনেক দুগ্ধ যদি আমাদের গলাতে যায়, ছোট বাচ্চা নরমাল কচি বাচ্চা, ওই গলাতে অনেক দুগ্ধ গেলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মা জননীর স্তনের বুঠাতে 32টা ছোট ছোট ছিদ্র দিয়ে ঝিরঝির ঝিরঝির করে দুগ্ধ আসে, সন্তান সুধা করে পান করে, কোনো অসুবিধা ঘটে না। কিন্তু যুবক রে ভাই, সেই আল্লাহকে আমরা স্বীকার করতে রাজি না। সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে, আপনি তো ভাত খেতে পারতেন না, আপনি তো রুটি খেতে পারতেন না, কি খেয়ে বেঁচে থাকতেন? কোন ডাক্তার ভেবে রেখেছিল? আজকে মেলার উপরে মেডিসিন উঠেছে, মেডিসিন দিয়ে এখনই করছে, কিন্তু কত বাচ্চা দেখেন মা জননীর বৈজ্ঞানিক বলছে যে একটা সন্তান, এই মায়েদের একটা সন্তান এই 2 বছরে 9 মণ দুধ পান করে মায়ের বুক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 মণ দুধ পান করে একটা মায়ের স্তন থেকে, 9 মণ 2 বছরে দুধ পান করে। সেই মাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়ও না বাবা। শোনা, আমি একটু দোয়া করব ভাই, আজকে যেহেতু প্রথম দিন, তারপর বাবা যে দেখেন 2.5 ঘন্টা 2 ঘন্টা চালাই, তারপর কিন্তু 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি ভাই, 5 জন ব্যক্তি পাঞ্জাতনের নামে আজকের দিনে প্রথম লাস্টের দিন আপনাদেরকে কাছে আপনাদের মসজিদের জন্য একটু বলবো। তো বাবাজি একটু দোয়া করো, 500 টাকা একজন ভাই আমার হাতে দেন না, আপনাদের মসজিদের জন্য, মসজিদের জন্য 500 টাকা আপনারা দিয়েছেন, গতবারও দিয়েছেন, আমি দেখেছি বিশাল ভাবে। এমন কোন আল্লাহর বান্দা মা খালারা দেবেন গো, আপনাদেরকে তো খুব বই কিলিয়াম দিবেন না নাকি? বকিনি রে বহি, তার আবার বহি কালেমার বহি, তোদের